হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস 8 থেকে চ্যাপ্টার 23 পেজ 223 পার্ট আজকে 7 করব। কোষে দেখি 23 থেকে। লাস্ট ভিডিওতে আমরা 4 দাগের অঙ্কটা করেছি, আজকে আমরা 5 দাগের অঙ্কটা করব। রামু প্রধান তার আঁকার খাতায় ABCD একটি সামান্তরিক এঁকেছে, যার AB 6 সেমি, BC 9 সেমি এবং কোণ ABC 60 ডিগ্রি, অর্থাৎ এখানে বি কোণটি হচ্ছে 60 ডিগ্রি। আমি স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে ABCD সামান্তরিকের BD কর্ণের উপর দুটি বিন্দু P ও Q নির্ণয় করি, যেন B থেকে P, P থেকে Q আর Q থেকে D দূরত্ব সমান হয়। এবার AP যোগ করব, PC যোগ করব, CQ যোগ করব এবং QA যোগ করে APCQ চতুর্ভুজটি কী ধরনের পেলাম লিখি। প্রথমে আমরা 6 সেমি আর 9 সেমি স্কেলের সাহায্যে মেপে নেব। দেখো, এই 6-এর সোজা করে এখানে একটা ডট নেব আর শূন্যর এখানে ডট নিয়ে দুটো ডটকে আমরা কি করব, যুক্ত করে নেব। তারপরে আমরা 9 সেমি মাপব। এই 9-এর সোজা করে আমরা একটা ডট নেব আর শূন্যর ঠিক সোজা করে একটা ডট নেব। এবার এই দুটো ডটকে আমরা যুক্ত করব, তাহলে হয়ে গেল আমার 9 সেমি। তাহলে এখানে লিখে দেব 9 সেমি, এটা হচ্ছে 6 সেমি। আর 6 সেমি বাহুটার নাম হচ্ছে AB, তাহলে এখানে AB। আর এটা হচ্ছে BC, দেখো 9 সেমি বাহুটা হচ্ছে BC। আর 60 ডিগ্রি কোণ অঙ্কন করতে হবে। তা আমরা কি করব, 60 ডিগ্রি কোণ অঙ্কন করব। তাহলে চাঁদার সাহায্য করতে পারি, এখানে যেহেতু বলে দেওয়া নেই কিসের সাহায্য করব। তাহলে আমি যে কোনো একটা মাপ নেব। মাপ নেওয়ার পর এখানে দেখো স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে ABCD সামুদ্রিকের BD। আচ্ছা চলো এটাকে আমরা স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে করি, কেন কি 60 ডিগ্রি অঙ্কন করা খুবই সহজ। আমরা যে কোনো মাপ নেব। দেখো, একটা স্কেল দিয়ে দাগ নেওয়ার পর এই কম্পাস আর পেন্সিলের মধ্যে যে কোনো একটা মাপ নেব, যে কোনো এদের দূরত্ব নেব। একটা দূরত্ব নেওয়ার পরে আমরা এখানে বসিয়ে আমরা একটা বৃত্তচাপ নেব এই দিকটা। ঠিক একই মাপ নিয়ে ওই মাপ নিয়ে আমরা একবার কাটব। একবার কাটলে সেটা 60 ডিগ্রি বোঝায়, মনে রাখবে। এবার এটাকে যুক্ত করে নেব। এই বিন্দু থেকে এই বিন্দুটাকে যুক্ত করব। কি বলেছে, কোণ ABC, তাহলে বিটাকে এখানে রাখতে হবে, এটাকে এখানে রাখতে হবে। তাহলে ABC এটা কত ডিগ্রি, 60 ডিগ্রি। এবার আমরা কি করব, যে কোনো একটা মাপ নেব, যে কোনো মাপ স্কেল বসিয়ে যে কোনো একটা মাপ নেব। এই মাপ নেওয়ার পর আমরা কি করব, 9 সেমি মাপটা নেব। নিলাম, দেখো BCর মাপটা নেব, নিয়ে আমরা এখানে বসিয়ে 9 সেমি কাটব। তাহলে এখানে নাম দেব B আর এটা হচ্ছে C। BC কত সেমি কাটলাম, 9 সেমি। আচ্ছা এখানে লিখছি না। তারপরে আমরা কি করব, বিতে 60 ডিগ্রি কোণ অঙ্কন করব। আমরা অলরেডি অঙ্কন করেছি, সেটা আমরা কপি করব। কি করে কপি করব, দেখো বিতে আমরা কম্পাসের কাঁটা বসাবো আর পেন্সিলটা দেখো এখানে নিয়ে আসব। এই মাপ নিয়ে ঠিক একই মাপ নিয়ে আমরা এখানে বসিয়ে বিতে বসিয়ে আমরা এভাবে এই দাগটা থেকে ঠিক উপরের দিকে একটি বৃত্তচাপ নেব। তারপরে এখান থেকে এর দূরত্ব এটাই, 60 ডিগ্রি কোণ তো ওটাই থাকে, তাহলে সেই মাপটা নিয়ে আমরা এখানে কাটব। এবার এটাকে যুক্ত করব। এভাবে যুক্ত করে নিই। যুক্ত করার পর এবার দেখো এটা কি বলেছে, AB কত সেমি, 6 সেমি। তাহলে B থেকে আমাকে 6 সেমি কাটতে হবে। এটার মাপ নিয়ে নিই। এই মাপ নিয়ে এই বিতে বসিয়ে এটাকে
আমরা কাটবো। এই দিকটা যেমনভাবে কেটেছি ঠিক সিতে বসিয়ে দেখো ওই মাপটা নিয়েই কাটবো এভাবে। আবার বিসির যে মাপটা আছে সেটা আরেকবার নেব। কি করলাম দেখো, এই যে বিসির মাপটা এখানেও আছে, উপরেও লিখে দেওয়া আছে, যে কোনো একটা মাপ নিই। এই মাপটা নিতে পারি, নতুবা দেখো বিসি কিন্তু এখানেও আছে, 9 সেমি মাপটা নেব আরেকবার। নিলাম, এই যে দেখো 9 সেমি। ঠিক এখানে বসিয়ে এটাকে আমরা আরেকবার কাটব, তাহলে একটি সামান্তরিক পেয়ে যাব। এবার যদি আমরা যুক্ত করে নিই, এখান থেকে এটাকে যুক্ত করব, আবার ওখান থেকে সিকে যুক্ত করে নেব। তাহলে দেখো এ, আচ্ছা এ এখানে দিতে হবে এ, কেন কি কোণটা আমার এ বি সি হতে হবে, এটা 60 ডিগ্রি। তাহলে এটা কি হবে, এর নাম হবে ডি। তাহলে দেখো চতুর্ভুজটার নাম কি, এ বি সি ডি। তাহলে দেখো হলো কিনা এ বি সি ডি। এবার বলেছে এর বিডি কর্ণের উপর আমরা কি করব, একটি বিডি কর্ণ টেনে নেব। বিডি কর্ণ যোগ কর্ণ, এই যে টানলাম সেটা কিন্তু কর্ণ। এই কর্ণের উপর দেখো আমরা যে শিখেছিলাম সেভাবেই করব। আমরা কি শিখেছিলাম দেখো, এর বিপরীতে আমাদের কোন অঙ্কন করতে হয়। এই ছবিটা লক্ষ্য করো, এটা ধরুন আমার বিডি কর্ণ। তাহলে বিডি কর্ণের ওপাশটায় যে কোণটা অঙ্কন করব, ঠিক এই দিকে একটা চাপ নেব, মানে এটা যেমন চাপ থাকবে এই দিকটাও সেম চাপ থাকবে। তারপরে আমরা যুক্ত করব, মানে এখান থেকে এই দূরত্ব নিয়ে এই দূরত্ব নিয়ে আমরা যুক্ত করি। তাহলে সেটাই ভাববো। দেখো এখানে হচ্ছে বিডি কর্ণ, এই কর্ণের উপর দেখো অলরেডি চাপ আছে, তাহলে আমরা শুধু এর মাপ নেব, আর নতুন করে চাপ দেব না, বা দিতেও পারো। তো ছবিটা দেখতে ডবল দাগ মনে হবে, তো আমি এই যে চাপটা আছে এই চাপটা যদি ঠিকঠাক করে মেপে নিই তাহলে এইটুকুই হয়ে যাবে আমার। দেখো এই যে চাপটা নিলাম, ঠিক এখানে বসি, ডিতে বসি আমরা কি করব, এর উল্টো পাশে একটি চাপ নেব। নিলাম, নেওয়ার পর এর যে দূরত্ব সেই দূরত্বটা নেব, যদিও আমরা একই পাবো এখান থেকে। দেখো সেম পেলাম। এবার আমরা কি করব, যে এটাকে এখানে কি বলেছে দেখো, বিডি কর্ণের উপর দুটি বিন্দু পি কিউ, দুটো বিন্দু কিন্তু পি কিউ নির্ণয় করতে হবে, যেখানে বিপি, পি কিউ আর কিউডি দেখো কটা ভাগ আছে, 1 2 3টি ভাগ। তাহলে আমরা নিয়ম কি জানি, 3টি ভাগ যদি থাকে তাহলে সেই ক্ষেত্রে আমাকে বিয়োগ করতে হবে, 3 থেকে 1 বিয়োগ করতে হবে। সবসময় কি হয়, একটা কম হয়, এটাই আমরা জানি। যেমন এটার ক্ষেত্রে শিখেছিলাম 4 ভাগে ভাগ করতে বললে সেখানে আমরা একটা কম নেব, তাহলে 3বার কাটবো। 5 ভাগে ভাগ করতে বললে সেখানে আমরা একটা কম নেব, তাহলে 4বার কাটবো। তাহলে এখানে কি করে বুঝবো, এই যে দেখো 1 2 3, তাহলে 3টি আছে, তাহলে আমরা হিসেবটা এইভাবে করব। এখানে একটু রাফ নিয়ে নিচ্ছি। 3 ভাগে ভাগ করতে বলেছে, তার থেকে 1 কম নাও, তাহলে কত হবে, 2বার কাটতে হবে। তাহলে আমরা কি করব, 2বার এই যে এ বি আর ডিসি আছে সেটাকে আমরা যে কোনো মাপ নিয়ে, দেখো যে কোনো মাপ নিয়ে, এই যে পেন্সিলের কম্পাসের মধ্যে যে কোনো মাপ নেব। তো আমি আমার মতো করে একটা মাপ নিলাম, ধরুন এই মাপটা নিলাম। 2বার কাটবো, 1বার 2বার। ঠিক এই দিকেও ডি থেকে আসবো, সির উপরে ডিসির উপরে 2বার কাটবো, 1 2। ওকে, অ্যাকচুয়ালি এই ছবিটাই, এটাই হচ্ছে বিডি কর্ণ। বিডি কর্ণের উপরের দিকে যে কাটবো এই দিকটাও সেম কাটবো। এবার এটাকে আমরা 2বার কি কাটবো, মানে এ থেকে এটাকে 2বার, বি থেকে 2বার। কিন্তু এখানে তো ডি আছে, তাহলে ডি থেকে 2বার কেটে আসবো। কাটার ফলে এটা যদি আমরা নাম দিই এ বি সি ডি, এখানে নাম দিই ই, না নামটা দিতে হবে এটা দেখে দেখে, বিপি। তাহলে বির পরে এখানে কিন্তু পি, নামটা মেলাতে হবে।
না, এখানে পি দিতে পারবো না আমরা, এখানে ই দিই। কেন দিচ্ছি দেখো, এ বি সি ডি ই, আচ্ছা ই এটাকে এফ দিই, তাহলে এ বি সি ডি ই এফ, এখানে জি দেবো কেন এই দিক থেকে এসেছিলাম, এটাকে এইচ দেব। এবার আমরা কি করব, ই থেকে দেখো, ই থেকে এইচকে যুক্ত করব, ই এইচ যুক্ত করে নেব। এফ জি যুক্ত করে নেব, যুক্ত করলাম। যুক্ত করার ফলে এখানে যে ছেদবিন্দু পেলাম দুটো, সেই দুটো বিন্দুর নাম এখানে প্রথমেই বলে দিয়েছিল, যে দেখো একটু যদি পড়ি আমরা, যে বিডি কর্ণের উপর দুটি বিন্দু, একটা হচ্ছে পি আর কি কিউ, তাহলে এই দিক থেকে গেলে এই পি বিন্দু এটা, আর এটা হচ্ছে কিউ বিন্দু। এবার দেখো বলছে বিপি আর পি কিউ মিলছে কিনা, বিপি পি কিউ, আর একটা কি কিউডি, দেখো কিউডি। এবার বলছে তিনটেই সমান হতে হবে, তাহলে আমরা দেখে নিই সমান হলো কিনা। তাহলে বি থেকে আমরা কি করব, কম্পাস বসে স্কেলের সাহায্যেও মাপতে পারি, আগে আমরা কম্পাসের সাহায্যে দেখে নিই। দেখো বিপির যে দূরত্ব, এই যে বিপির যার দূরত্ব, পি বিন্দুতে কাটা নিয়ে কিউ দূরত্ব সমান, কিউ থেকে ডির দূরত্ব দেখো সমান। এবার স্কেলের সাহায্যে আমরা মেপেও নিই কত করে পেলাম, যে কোনো একটা মাপলেই হবে। তো আমরা বি থেকে পি মেপে নিই, শূন্য থেকে, মনে রাখবে শূন্য থেকে সবসময়, আচ্ছা স্কেলটা আমি উল্টো বসিয়েছি, তাহলে কত, 4-এর পরে দেখো 4.1, 4.2, 4.3, এটা দেখে নিই 4.5 হবে, আমি এখানে হয়তো ঠিকঠাক বসাইনি, দেখো 4.5, 4.5 আর 4.5 করেই পাচ্ছি। ওকে, তাহলে প্রত্যেকটাই কত, প্রত্যেকটি কিন্তু 4.5 করে। যদিও আমাদের স্কেলের সাহায্যে মাপতে বলেনি, তাহলে আমরা এইভাবে লিখতে পারি। আর কি বলেছে, এটা পেলাম। এবার এপি, এ কোথায়, এ থেকে পিকে যুক্ত করতে বলেছে, চলো আমরা এ থেকে পিকে যুক্ত করে নিই। এ পি, আমি একটু ব্লু পেন ব্যবহার করছি যাতে তোমরা বুঝতে পারো। এপি তোমরা পেন্সিলের সাহায্যে অবশ্যই করবে। পিসি, পি কোথায়, এই যে পি, আর সি কোথায়, এই যে এখানে, তাহলে পিসি যুক্ত করে নেব। কেন কি আমি যদি পেন্সিল ব্যবহার করি তাহলে তোমরা দাগগুলো চোখেই দেখতে পাবে না, এই জন্য আমি পেন ব্যবহার করছি। তারপরে কি আছে দেখো, সি কিউ, সি কিউ যুক্ত করে নেব। তারপরে কি বলেছে, কিউ এ, এই যে কিউ এ যুক্ত করতে বলেছে। একবারে দেখলে বুঝতে পারবে না, ভিডিওটা পজ করে দেখবে। তাহলে বলছে এটা যোগ করার ফলে এপি সি কিউ, এ পি সি কিউ, বলছে এটা কি ধরনের চতুর্ভুজ, তাহলে সেটা আমাদের লিখতে হবে। তাহলে দেখো এখানে কি ধরনের চতুর্ভুজ, এর জন্য আমরা অনেক শর্ত জানি। তো একটা শর্ত দেখাচ্ছি, যে আমরা এ থেকে পি দূরত্বটা মেপে নিই, এটা আর এটা যদি সমান হয়, আর পিসি, পিসি আর এ কিউ দূরত্ব যদি সমান হয়, তাহলে অবশ্যই এটা কী হবে, সামান্তরিক হবে। আর যদি কোণটা মাপি, দেখো অনেকভাবে মাপা যায়, পি কোণ আর এখানে কিউ কোণ সমান হবে, তাহলে চাঁদার সাহায্যে সেটাও মেপে নিই। তোমাদের এটাও জানা উচিত যে কোণ কিন্তু বিপরীত কোণ সামান্তরিকের কী হয়, সবসময় সমান হয়। কতর মধ্যে আছে দেখো, শূন্যতে বসিয়েছি, তাহলে নিচের দাগ ধরে আসলে সেটা 130 আর 120 মধ্যে আছে, তাহলে কত, 125 ডিগ্রি। হ্যাঁ 125 ডিগ্রি। এবার বি কোণটা যদি মাপি, কিউ কোণটা মাপবো, তাহলে এটাও কিন্তু 125 হতে হবে, যে কোনো একদিকে আমরা বসাতে পারি। এবার এদিকে বসে তাহলে শূন্য ধরে উপরেরটা গণবো, দেখো এটাও কিন্তু 120 আর 130-এর মধ্যেই আছে। ওকে, লাইট রিফ্লেক্স করছে, দেখো এটাও কিন্তু 120 আর 130-এর মাঝামাঝি আছে, তাহলে কত, 125। এবার এই কোণটা যদি মাপি, তাহলে দেখো সি আর এ কোণটাও সমান হবে।
চাঁদাটা ধরতে কিন্তু নিয়মটা জানতে হবে। নিলাম, শূন্য উপরে আছে, তাহলে দেখো 50 আর 60-এর মাঝামাঝি, তাহলে কত 55 ডিগ্রি, তাহলে ওই হিসেবে আমার কিন্তু এটাও 55 ডিগ্রি হওয়া উচিত। দেখো এটাও কিন্তু 60 আর 50-এর মধ্যে আছে, তাহলে এটাও কত 55 ডিগ্রি। বোঝা গেল নিশ্চয়ই। তাহলে এই জন্য এটা সামুদ্রিক। তাহলে আমরা এখানে কিছু লিখিনি, কেন সামুদ্রিক, তাহলে আমরা এভাবে লিখব যে আমরা এখানে তো বলেই দিয়েছে যে বিপি আর পিকিউ আর কিউডি সমান, তাহলে এটা লিখে নিই। সুতরাং বি থেকে পি, এই যে বিপি, আর আমরা মেপে দেখলাম তার সাথে পিকিউ আর কিউডি কি সমান। ওকে, আমি সেমিটা লিখছি না, তোমরা ইচ্ছে করলে লিখতে পারো। আমরা কত দেখেছি 4.5, তো লিখে দিচ্ছি। চার দশমিক পাঁচ সেমি করে, মানে প্রত্যেকটির দৈর্ঘ্য 3 ভাগে 1, 2, 3টা ভাগ পেয়েছি। তারপরে আমরা যে পেলাম চতুর্ভুজটি, তাহলে লিখব সুতরাং এ পি সি কিউ, এ পি সি কিউ একটি সামান্তরিক, চতুর্ভুজটির নাম কি হলো সামান্তরিক। কেন, আমরা যদি এখানে কারণটা দিই যে যার কোণ এপিসি, এই কোণটা কত দেখলাম 125 ডিগ্রি, এপিসি কত 125 ডিগ্রি, এর সাথে এর যে বিপরীত কোণ সেটাও কিন্তু সমান, এ কিউ সি, তাহলে লিখতে পারি এ কিউ সি, কোণ এ কিউ সি, দুটো কোণই সমান। আবার যদি লিখি পি সি কিউ, কোণ পি সি কিউ, এই কোণ সমান পি এ কিউ, এটা কত ডিগ্রি দেখলাম আমরা 55 ডিগ্রি, রাইট। তাহলে এক জোড়া বিপরীত কোণ কিন্তু সমান, এর সাথে মানে বিপরীত কোণগুলো সমান, এর সাথে এর কোণ সমান, এর সাথে এর কোণ সমান, এটা একটা কারণ। তার সাথে দেখো এর বিপরীত বাহুগুলো কি সমান, তার সাথে সমান্তরাল। আমি যদি বলি যে এ কিউ সমান্তরাল, দেখো এ কিউর সাথে সমান্তরাল কি পিসি, এগুলো লেখার প্রয়োজন নেই, আমি তবুও লিখে দিচ্ছি, কেন কারণটা জানতে হবে। এপি আর কিউসি, আমাদের অঙ্কন কিন্তু কমপ্লিট, এপি সমান্তরাল কিউসি। ওকে, আমাদের কাজ কিন্তু এইটুকুই, এই বাকিটুকু শুধু আমি লিখে দিচ্ছি। ওকে, তাহলে একজোড়া বিপরীত বাহু কি এদের সমান্তরাল, এই জন্য এটি একটি কি সামান্তরিক। এভাবে ছবিটা দেখলে বুঝতে পারবে না, এই জন্য স্টেপ বাই স্টেপ ভিডিও পজ করে 5 মিনিট বা 2 মিনিট দেখার পর বুঝে নিয়ে তারপরে নিজের থেকে ছবিটা অঙ্কন করতে হবে। ভিডিওটা বারবার পজ করতে হবে, যে জায়গাটা বুঝতে পারবে না সেই জায়গাটা পজ করো আর দেখো। এরপরে পরবর্তী পার্ট নাম্বার 8-এ আমরা ম্যাথ 6 করব।